আজকে রাস্তা দিয়ে আসলাম, বিরাট হাতি, 25 কেজি ওজন হবে না, যে ঘাড়ের উপর বসে আছে। এই হাতি, আমি মসজিদে নামাজ পড়তে গেছি চাপিলাপাড়া শেরপুরের পশ্চিমে, তখন দেখেছি হৃদয়েলের ওখানে এই হাতি যাচ্ছে। এক্ষুনি আসতে দেখি আপনার নামুটের পশ্চিমে গেছে হাতি, সারা রাস্তা মানুষের থেকে টাকা নিচ্ছে। কোনো সময় খাওয়ালো না হাতি, তাও হাতি গোলামি করছে ওই পিচ্ছির কথা বল। ওই হাতির চোখটা যদি মাথার উপরে থাকতো, আর ওই হাতি যদি দেখতে পাতো যে আমার ঘাড়ের উপর মাস্তানি দিচ্ছে 25 কেজির একটা যুবক, হাতিটার দেহ যদি হাতি দেখতে পেত, তাহলে হাতির সুর দিয়ে গলার সাথে পিষে ওই 25 কেজির যুবক নিয়ে এসে পায়ের তলে ফেলে দিয়ে চাপ দেওয়া লাগতো না, খালি পাও থুলি মাথা বেলের মতো ফাটে গেল। সেই হাতিও গোলামি করে কার? মানুষের। আর আমরা গোলামি করি নেতার। কতক্ষণ আল্লাহর গোলামি যদি বাংলাদেশের ইমানদাররা করতাম, এদেশে অনেক আগে ইসলাম বিজয় হয়ে যেত। ভাইরা আমার, অনেক বক্তৃতা বাংলাদেশে হয়েছে, কিন্তু বক্তৃতা 3টা কথার বক্তৃতা আজকে আপনাদের সামনে আমি করতে চাই। 1 নম্বর হলো, আজকে মসজিদে যারা নামাজ আদায় করেছেন তারা একটু হাত তুলুন। নামান হাত, প্রায় মানুষ ঠিক আছে। আজকে মসজিদে যিনি ইমাম ছিলেন, প্রত্যেক মানুষের মসজিদে আপনারা গিয়েছেন, কিন্তু ইমামেরা এক বক্তব্য দিয়েছেন, খুতবাতুল আহকাম। ওনারা বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা শোনেননি? কেউ কি আছেন? সবাই জানেন এই আয়াত ইমামের মুখস্থ, মুক্তাদিরও মুখস্থ। কিন্তু এই আয়াতের অর্থ ইমামদের উচিত হবে প্রত্যেক মুক্তাদিক হাতে কলমে শিখানো। কথা কোন টাকা? কিন্তু তা তো শিখায় না, খালি খুতবাতি তেলাওয়াত আরবি দিয়া বাংলা মানুষকে বুঝায় না। জাতির সবচেয়ে সুন্দর বক্তৃতা মসজিদে হয়, কিন্তু জাতির কাছে এটা বাংলা দেয়া, দেশীয় ভাষা দেয়া উপস্থাপন না করার কারণে জাতি আজকে সব জায়গার ক্ষতিগ্রস্ত। হয়তো বলবেন, হুজুর আপনি আবার নতুন কথা শুনান, আমরা তো বহু বক্তৃতা করি, খালি এটা আরও করি না। খুতবাতে স্পেশালি আল্লাহ তাআলা বলছেন যে কথাটা, সেটাই খুতবাতে অ্যাড করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে। তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে, অন্যায় নাফরমানি গর্হিত ফাইসা কাজ থেকে বিরত থাকবা। এটা হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির। আমাদের দেশে যদি এই আয়াতের বাস্তব জ্ঞান যদি আমরা অর্জন করতাম, আমাদের আত্মীয় স্বজনের সাথে কলহ হতো না। কতক্ষণ সমাজে অন্যায় চলতো না, ন্যায় বিচার কায়েম হতো। ইনসাফ ভিত্তিক সমাজ, কোনো পক্ষপাতিত্ব নয়, রেষারেষি নয়, বৈষম্য নয়, সমান্তরাল একটা বিচার কায়েম হতো। এরপরে ফাইসা, যত রকমের ফাইসা আছে, গাল মন্দ, যত রকমের ফাইসা আছে, অন্যায় কাজ আছে,
হারাম কাজ আছে, গর্হিত কাজ আছে, এইগুলির থেকে যদি আমরা বিরত থাকতাম, তাহলে বলুন তো এই বগুড়া জেলা পোপারে গত কয় বছর আগে মাথায় নষ্ট মামা কত কোন গা ওই তো জয়পুরহাটের রাজ্জাক মামার মাথায় নষ্ট মামা বগুড়া শহরে 2300 সিএনজি নিয়ে কাজীপুর ঢেকুরিয়ার থেকে শুরু করে নওগাঁর বদলগাছি আর হিলির থেকে শুরু করে সাঘাটা দেয়া সিংড়া পর্যন্ত এই বিশাল এলাকা লটারি বেচতে 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 শেষ পর্যন্ত টেলিভিশনে ছবি দেয়া বলেছে মাথায় নষ্ট মামা। তে তোর মাথা নষ্ট নয়, তোর জীবনই নষ্ট। হ্যাঁ কথা কর, কি নষ্ট? এ ভাই আপনি কথা কর না, আপনি আপনার কথা আপনি কি ভাবছেন? লটারি কিনেছিলেন তো কথা কন, ওটা মাথা নষ্ট নয়, ওটা জীবন নষ্ট। অন্যায় যে করে আর যারা সহে উভয় সমান। কি আচ্ছা দেখিচ্ছে না লোকজন বক্তৃতা বাদ দিয়ে আগুনের টাইম নেই, যারা দেনে থাকবে সিকিউরিটি গার্ড। বসেন আপনারা বসেন, যার ইচ্ছা হবে কোরআনের মাহফিলে বসবেন, কথা ঠিক কিনা? দেখাই যাচ্ছে জায়গা এত, তাহলে সামনে এসে বসেন অনেক জায়গা, এখানে 50 জন লোকরা একটু এখনো এই বেড়া খুলে দেন তো, এই বেড়া ধর কি এত রাস্তা লাগবে কে? আমার দেশে রাস্তার দরকার নাই, আমার দেশে দরকার চরিত্রবান মানুষ। হ্যাঁ কতক্ষণ এটা খুলে দেন ভাইরা আমার, আমি বলতেছিলাম এই বগুড়া শহরে কমপক্ষে 300 মসজিদ আছে, কথা ঠিক কিনা? কমপক্ষে 450 ছেলের মাদ্রাসা আছে আর 150-র মতো মহিলা মাদ্রাসা আছে। এই বগুড়া জেলার পোপারে হাজার হাজার ইমানদার আছে, কিন্তু দেখা যায় এত একটা অপকর্ম, আল্লাহ বিরোধী কাজ চললো, লটারি। কি কেউ দরখাস্ত দিছিলেন? বাটাম এগুলোর ফাটাবি, নেটা পাতালে ফাটবে। তোমার নেতৃত্ব দিয়ে যদি অন্যায় বন্ধ না হয়, তোমাকে জাহান্নামে যেতে হবে। কিসের নেতৃত্ব, কিসের নেতা? আমার বগুড়া জেলায় দুঃখ লাগে যখন আমাকে ওইদিক মাইকিং যায়, সাহস পাই না সিএনজি গুঁড়ো করার। তার মধ্যে আবার 16 বছরের মেয়াদের সরকার, ওরাই তো আব্বা হয়েছিল। এই কথা বল না, আব্বার গাঁও যদি বেটারা হাত তোলে তাহলে জুন কি থাকবে? এমনি অন্যায় না করে কয় নাশকতার পরিকল্পনা করছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এতই ওর কাছে গোপন তথ্য আছে। এখন আর গোপন তথ্য লাগে না। 16 বছর যেভাবে টেনশন ছিলাম, এখন কই টেনশন আছে? আমরা কমপক্ষে 10-12 বছর ঘুম পারবো, তারপরে ভোট হয় হোক না হয় না হোক। এই সরকার যদি 40 বছর থাকে কোনো মামলা হবে না। তাই সেদিনকে পরশুদিন বোধহয়, পরশুদিন না কাল, পরশুদিন তুরাগ নদীর তীরত কি মারামারি রে, হ্যাঁ লাঠি কিরিজ হাসুয়া। ওনারা আমাকে মসজিদে এসে বলছিল মাঝে মধ্যে যে আমরা শিখতে যাচ্ছি। তুই কি শিখলো, আত্মায় তো না লাঠি খেলা? হে কথা কোন দেখা। আমাদের বগুড়ার একটা লোক মারা গেল, তার জানাজা আলতাপুর নেতা খেলার মাঠে গতকালকে হয়েছে। হাজার হাজার মানুষ। ওনারা বলে যে আমরা রাজনীতি করি না, কিচ্ছু করি না। তার কিরে মারামারি হবি কা? কাকু সুখে থাকতে দেয় নাই, তবলিগ ছিল ভালো। আমার একটা জিনিস ভালো লাগে, এই যে আমাদের দেশে অনেক লোকের কিডনি রোগে ভোগে,
কিডনি খারাপ, একটা খারাপ কারো দুটা খারাপ। কিন্তু যত ডাক্তার চিকিৎসা করে তারা কোনো দিন বলেনি যে কিডনি বাঁচিয়ে রাখার জন্যে রসুলের আদর্শ মানা দরকার, কোনো দিন বলে না। তারা বলে কিডনি খারাপ, ডায়ালিসিস না কী যেন করো, খালি টাকা দাও তাহলে তুমি ভালো হবে। এই করতে হতে কিডনি পচে দাও, ওই কুপা খায়। কিন্তু আমার রসুল বলছেন যে তুমি যদি কিডনিকে জীবিত রাখতে চাও, বাঁচিয়ে রাখতে চাও, তাহলে 2 হাত দিয়ে তুমি পানি পান করো। তবলিগের একটা কাম আমার ভালো, যে বাম হাতে গ্লাস ধরে এইভাবে গ্লাস ধরে, আর ডান হাতে নিচে লাগায় 2 হাত দিয়ে পানি খায়। এটা রসুলের আদর্শ। রসুল বলছেন কেউ যদি 2 হাত দিয়ে পানি পান করে তাহলে কিডনি দুটাতেই সমান্তরাল পানি যায়। কেউ বাঁ হাত দেখাচ্ছে মোশান ধরে, এক কিডনির পানি যাবে আর এক কিডনির পানি যাবে না। এটা রসুলের সুন্নাহ। রসুল একজন ছিলেন চিকিৎসা বিজ্ঞানী, রসুল দৈহিক বিজ্ঞানী, কিন্তু আমরা রসুলের কোনো জিনিসও মানতে পারলাম না, শুধু রাষ্ট্রশক্তি ইসলাম বিরোধী হওয়ার কারণে। এখানে অনেক ভাইয়েরা আছেন, কেউ কি বলতে পারবেন যে আমাদের সকল ছেলেপেলে 10 থেকে 22 বছর পর্যন্ত সব ছেলেপেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বলতে পারবো আমরা? হ্যাঁ, হা হা হা, অনেক লোক বেনামাজি। আজকে মসজিদে যারা নামাজ পড়ছেন, মসজিদের 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, 4 আনা মানুষ মাগরিব আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে টাইম পায় না, আর এসার সময় পাও হয় না। কতক্ষণ টাকা? আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, বছরে 1825 বার। দেখা যায় গ্রামের মানুষ আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না। তাহলে এইভাবে যদি আপনার আমার সন্তান তৈরি হয়, তাহলে আপনারও লস, আমারও লস, আপনারও শেষ, আমারও শেষ। আপনাদের সন্তানকে বা আমরা যারা বেনামাজি আছি তাদেরকে নামাজি কে বানাবে বলেন তো? আল্লাহ মিছিল করবে? আপনি যে কইলেন আল্লাহ বানাবে, তা আল্লাহ মিছিল করুক। ভাইরা আমার, সন্তান নামাজি হলে আপনার আমার কি উপকার? আল্লাহর রাসূল বলেছেন একটা নামাজি মুত্তাকি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ একবার যদি পাঠ করে, আমার আল্লাহ ওই একবার তেলাওয়াতের সাথে সাথে 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। একবার পড়লে কয় পারা? 10 পারা। কোরআন কয় পারা? 30 পারা। সূরা ফাতিহা যদি একবার পড়া হয় 10 পারা কোরআন খতমের সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। আমার নবী বলেছেন এমন চরিত্রবান নামাজি সন্তান যদি 3 বার সূরা ইখলাস পড়ে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে কতক্ষণ লাগলো? 1 মিনিটও লাগেনি। আমার নবী বলেছেন একবার যদি তেলাওয়াত করে দোয়াটি ওই পিতামাতার জন্য, আমার রসুল বলেছেন আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয়দিন? 40 দিন। তাহলে আপনার আমার সন্তানের হাতের কত দাম? নিজের সন্তান হোক নামাজি না বানা, মারা গেলে জানাজার সময় মাইকিং করছে, একটি শোক সংবাদ, অমুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমুক নেতা মারা গেছে। কতক্ষণ? 20,000 মানুষ রেডি হয়ে গেল।
একটা বিরাট মাঠ ভর্তি, 20,000-এর মধ্যে 12 আনা লোকই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ কতক্ষণ? আবার যদি ভোটের আগে জানাজা হয় তাহলে 2-4টা হিন্দুও খাড়া হয়। ভাইরা আমার, 20,000 মানুষের 40,000 হাত, আর আপনার এক বেটার 2 হাত, 2 বেটার 4 হাত, 3টা বেটার 6 হাত। আমার নবী বলেছেন 20,000 মানুষের 40,000 হাতের চেয়ে আপনার এক বেটার 2 হাতের দাম কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। তাহলে আমাদের সব বাদ দিয়া নিজের সন্তানকে আগে নামাজি বানাতে হবে। কথা ঠিক কিনা? ওরে মারহাবা, কথা ঠিক কিনা? আগে সব বাদ দিয়া আমাদের সন্তানগুলিকে নামাজি বানাতে হবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা দেখি 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোথায় খোলেন? সবাই খোঁজেন না, 2-1 বাদ। এখন শুনেন, আপনার শক্তি নাই সন্তানক নামাজে বানানোর, বক্তার শক্তি নাই নামাজে বানানোর, ইমামের শক্তি নাই নামাজে বানানোর। দুনিয়ার কোনো মানুষ কাউকে নামাজে বানাতে পারবে না। হয়তো দাওয়াত দিতে পারে, 15 দিন পর ওই আর নামাজ পড়বে না। কিন্তু আমার আল্লাহ বলছেন নামাজের কায়েমের দায়িত্ব আমি আল্লাহ সরকারগুলিকে দিয়ে দিলাম। রাষ্ট্র শক্তি ছাড়া সমাজে নামাজ কায়েম হবে না। কার কথা? সবাই বলে না কার কথা? তাহলে আপনার সন্তান আমার সন্তানকে নামাজি বানানোর জন্য রাষ্ট্র আগে কায়েম করতে হবে। যদি তা না পারেন, কিয়ামত পর্যন্ত খালি মানুষের আইনের রাষ্ট্র কায়েম করবেন। 400 বার কিয়ামত হবি, 800 বার দুনিয়া বানাবে আল্লাহ, কিন্তু নামাজি হবে না। যদি হতো, আমাদের সমাজে অনেক আগে বহু মানুষ নামাজ কায়েম করত, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে যারা নামাজ কায়েম করলো না, তারা, আল্লাহ রাসূল বলছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি আমি রাসূল আমার দলত থেকে বহিষ্কার। মনে করেন বিএনপি আওয়ামী লীগের থেকে বা জামাতের থেকে কেউ যদি বহিষ্কার হয়, ওই নেতার কোনো দাম থাকে? হ্যাঁ, কতক্ষণ দাম থাকে? তাহলে নবীর দলত থেকে দেয় বহিষ্কার, নামাজ না পড়ে, এর কোনো দাম আছে? ই কুরবানি করলে আর দাম আছে? এর হজ করলেও দাম নেই। তুই তো বেনামাজি। মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে নামাজ তরক করলো আমার দলভুক্ত নয়। তার মানে কি? নবীর দলত থেকে বহিষ্কার। তাহলে এত বড় একটা অপরাধ বাংলাদেশে হচ্ছে। 92% ইমানদারের দেশে কেন কেন এই ব্যারাম ঢুকলো মানুষের মধ্যে? এই কথা কি কোরআনে নাই? তা আপনি সেদিক করলেন না, কথা সেদিক চিন্তা করলেন না। কারণ কি? আপনার নিজের জন্ম দেওয়া সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, সমাজ জাহান্নামী হয়ে যাচ্ছে, দেশ জাহান্নামে যাচ্ছে। কেন আমরা সচেতন হলাম না? এর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের জবাবদিহিটা নাই। আমাদের একটা জবাবদিহিতা আছে। বেতেরের নামাজের সময় সবাই আমরা ইমানদার যারা নামাজ আদায় করি, দোয়া কুনুত পাঠ করি কি ভাই? করি না? দোয়া কুনুতের মানে দিব্যি চোখে নিজে দেখেছেন পড়ে পড়ে? কারা কারা একটু হাত তোলেন তো। কে কে অর্থ পড়েছেন দোয়া কুনুতের? 3 জন, 4 জন, 5 জন, ওই একটা 6 না। তা আরও যেগুলা লোক আছেন, এগুলা এই প্রশ্ন করা কি আমার ভুল? হ্যাঁ, বিবাহ করার ফরজ কয়টা? কোন ওযুর ফরজ কয়টা? 4টে। গোসলের ফরজ 3টে। হ্যাঁ, এইভাবে মুখস্থ থাকা লাগবে। ওযুর ফরজ 4, গোসলের ফরজ 3, বিবাহের ফরজ 2। কথা কন। আবার আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে নামাজ কায়েম কার উপর দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা, আরো জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার মুসলমান হওয়ার পর যদি চালু করে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদের উপর আমি দিয়ে দিলাম। সবচেয়ে বড় আদেশ আল্লাহর পরই সরকারের উপর, তোমাকে নামাজ কায়েম করতে হবে। আমরা আলেমেরা, ইমামেরা কোরআন থেকে বক্তৃতা দিয়ে, এটা একটা সার্কুলার। এটা কি সার্কুলার? মসজিদে বক্তৃতা হয় কোরআন থেকে সার্কুলার, মাহফিলে বক্তৃতা হয় সার্কুলার। কিন্তু এই সার্কুলার কোনোদিন কি বাংলাদেশে কায়েম হচ্ছে ভাই? জোরে কোন হয়? কেন হয়নি? এই ব্যারামটা কি গন্ধ, কেন হয়নি? তাও জানে না কেন হয়নি। হুজুরকের হাতত ক্ষমতা নাই, এলে বুঝতে হবে হুজুরকের হাতে ক্ষমতা নাই। অথচ সংসদে যারা থাকে, কি ক্ষমতা তার কেড়ে। ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী আছিল, তাই বলল যে প্রত্যেক ধর্মের ধর্ম শিক্ষার মধ্যে সকল ধর্মের বিবরণ দেওয়া লাগবে। ইসলাম ধর্মের মধ্যে মূর্তির দেবতার ছবি ঢুকে দিল, কতক্ষণ না। আবার প্রাইমারি ছাত্ররা বলল, এই শিক্ষক তোমরা সাইকেল চালান শিখাও। কে এতদিন ওইটা শিখায়নি? প্রাইমারিতে মানুষ বোধহয় সাইকেল ফেলে দিত হতো নাকি? গোহাইল রোডে সাইকেল বেচতে বেচতে দোকানদাররা হাফসা গেছে। আবার বলল আলু ভর্তা বানান শিখাও। কে এতদিন কি মানুষ নুন ছাড়া আলু ভর্তা খাতা? কোন মহিলাকে আলু ভর্তা বানার পারে না আগে, তো এটা শিখান লাগবে। আবার বলিচ্ছে ব্যাঙ্গের লাফান শিখাও। এই কতক্ষণ এই গোলাপি রঙের শার্ট গাউত দিয়া একটা প্রাইমারি মাস্টার কালো প্যান্ট পিনতে কোথায় তিরিং তিরিং সাইকেল চালাও। তাহলে এই বাজে কথাগুলো সংসদে আলোকপাত হলো, দেখা গেল ক্ষমতা থাকার কারণে এই বাজে কথাগুলা তারা কায়েম করতে সাহস পেল। আর তার চেয়ে কত দামি কথা কোরআনের থেকে আমরা বলি, ক্ষমতা না থাকার কারণে আমরা বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা নামাজ কায়েম করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, জানা বন্ধ করতে পারি নাই। আমার দেশে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, কথা ঠিক কিনা? এখন ঘুষ বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, এই কথা বললে মানুষ ঠিক যে চিৎকার দেয় মনে আজই সংসদ কায়েম হয়ে যাবে। কিন্তু তা নয়, সেই সরকার কায়েম করতে হবে। ইসলামী সরকার যতদিন কায়েম না হবে ততদিন কোনো অন্যায় বন্ধ করা সম্ভব নয়। কার কথা? তাহলে ইসলামী সরকার সকল অন্যায় বন্ধ করার একবার কলকাঠি চাবি। আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখি, পাকিস্তান 24 বছর শাসন করছে, পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কোনোদিন ইসলামের আইন চালু করেনি। 54 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়, 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি লোক গুনালা ধুতি ফেন্দা আছিল? কোনো হিন্দু, কোনো মারোয়ারি আছিল? তাহলে তারা তো মুসলমানের দাবি করছে, তাহাজ্জুদ পরে, কোরআন পরে, বসি নামাজ পড়ে, আবার নিজেই পাক করে খায়। তারা কি নামাজ কায়েম করছে? তাহলে সেই সরকারকে আমরা দেখার শেষ। অতএব যে সরকার নামাজ কায়েম করবে ওই সরকার হলো সবচেয়ে দামি সরকার, ওই সরকার হলো আল্লাহর